বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা আমির খানকে ঘিরে আবারও শুরু হয়েছে নতুন আলোচনা। দীর্ঘদিন ধরে ব্যক্তিগত জীবন নিয়ে নানা জল্পনা কল্পনার পর এবার শোনা যাচ্ছে তৃতীয়বারের মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তিনি। বহুদিন ধরেই প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে থাকার বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেছিলেন মিস্টার পারফেকশনিস্ট। তবে এবার সেই সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই তারকা। ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৫ জুলাই ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন আমির খান ও গৌরী স্প্র্যাট। জানা গেছে, জাঁকজমকপূর্ণ আয়োজনের বদলে তারা বেছে নিয়েছেন ব্যক্তিগত ও সীমিত পরিসরের একটি অনুষ্ঠান। বিয়েটি নিবন্ধনের মাধ্যমে সম্পন্ন হবে এবং আয়োজন করা হবে আমির খানের নিজ বাসভবনে। ঘনিষ্ঠ সূত্রের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৬১ বছর বয়সী আমির এবং ৪৭ বছর বয়সী গৌরী সম্প্রতি তাদের সম্পর্ককে নতুন পর্যায়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিন একসঙ্গে সময় কাটানোর পর তারা মনে করছেন এখন সম্পর্ককে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার সময় এসেছে। অনুষ্ঠানটিতে কেবল পরিবারের সদস্য ও কাছের বন্ধুরাই আমন্ত্রিত থাকবেন। যদিও অতিথি তালিকা এখনো প্রকাশ করা হয়নি, তবু বলিউডে গুঞ্জন রয়েছে আমিরের দীর্ঘদিনের বন্ধু সালমান খান ও শাহরুখ খান উপস্থিত থাকতে পারেন। ২০২৫ সালে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটকে সবার সামনে পরিচয় করিয়ে দেন আমির খান। এরপর বিভিন্ন সাক্ষাৎকারে তিনি গৌরীর প্রতি নিজের অনুভূতির কথা অকপটে প্রকাশ করেছেন। এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, গৌরীর সঙ্গে দেখা হওয়াকে তিনি জীবনের বড় সৌভাগ্য মনে করেন। তার ভাষায়, গৌরীর উপস্থিতি তাকে মানসিক শান্তি দেয় এবং তিনি মনে করেন জীবনের এই পর্যায়ে এসে যেন নতুন এক পরিপূর্ণতা খুঁজে পেয়েছেন এই অভিনেতা। গৌরী স্প্র্যাটও কম আলোচিত নন। তার আগের সংসারে ৭ বছর বয়সী এক ছেলে রয়েছে। এছাড়া তার পারিবারিক ইতিহাসও বেশ ব্যতিক্রমী। গৌরীর দাদা ফিলিপ স্প্র্যাট ছিলেন ব্রিটিশ বংশোদ্ভূত একজন কমিউনিস্ট নেতা, যিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। উল্লেখ্য, ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। দীর্ঘ বৈবাহিক জীবনের পর তাদের বিচ্ছেদ ঘটে। পরে ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন তিনি। প্রায় ১৫ বছর একসঙ্গে থাকার পর ২০২১ সালে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আলাদা হওয়ার ঘোষণা দেন এই দম্পতি। তবে বিচ্ছেদের পরও দুই সাবেক স্ত্রীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন আমির, যা বলিউডে বিরল উদাহরণ হিসেবেই দেখা হয়। ইফফাত আর আইরিন, ক্যাম্পাস টাইমস।